কি করছো? এই তো গীতার প্রথম শ্লোকটি মুখস্থ করছি। হয়েছে মুখস্থ? হ্যাঁ। তুই বলো তো দেখি, বই বন্ধ করি। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাং পাণ্ডবা চৈব ক্রিম অপূর্বৎ সঞ্জয়। অনুবাদ? অনুবাদটা হয়নি। দেখি দেখে বলো কি বলো। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল? তারপরে মানে ব্যাখ্যা ব্যাখ্যা করতে হবে। তো প্রথম শ্লোক, গীতার প্রথম শ্লোক, প্রথম শব্দটা কি? ধর্মক্ষেত্র। হ্যাঁ, কুরুক্ষেত্র। তাহলে এই গীতা শুরু হয়েছে ধর্ম দিয়ে, ধর্ম দিয়েই শুরু হয়েছে গীতা। ধর্মক্ষেত্র, ক্ষেত্র মানে কি? জমি। ক্ষেত্র যা জমিতে, যে জমিতে চাষ হয় তাকে তাহলে ধর্মের জমি। ধর্মের ক্ষেত্র মানে ধর্মের। কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্র, ক্ষেত্র কুরু রাজা, কুরু নামক এক রাজা, তিনি একটি জমিতে, কুরুক্ষেত্র নামে একটি জমিতে, জমি নয় কুরু রাজা ধর্মের জমি প্রস্তুত করেছিলেন। কেন না, এই জগতে যত অধার্মিকরা রয়েছে, কুরু রাজা এক মহান রাজা, ভগবানের ভক্ত, তিনি ঠিক করেছিলেন এমন এক জায়গা প্রস্তুত করবো যেখানে অধার্মিকরা এলেও ধার্মিক হয়ে যাবে। সেই রকম একটা ক্ষেত্র, যাকে যার নাম হচ্ছে কুরুক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্রটা কি না? ধর্মক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্রটাই হচ্ছে ধর্মক্ষেত্র, যেখানে কুরু আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ, কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই কুরুক্ষেত্রের মাঠে দুই দল সমবেত হয়েছে। কে কে? ধৃতরাষ্ট্রের পুত্ররা, মানে কুরু বংশের, কুরু বংশ, আর পাণ্ডব, পঞ্চপাণ্ডব, এই দুই দল যুদ্ধ করার মানুষে উপস্থিত হয়েছে। ধৃতরাষ্ট্র রাজা, কার রাজা? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের 100 সন্তান, পুত্র, 100 পুত্র। দুর্যোধন হচ্ছে তার প্রথম পুত্র। তারা যুদ্ধ করার মানুষে কোথায় উপস্থিত হয়েছে? সেই ক্ষেত্র, যেখানে হচ্ছে ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্রের মানুষ। ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ, তিনি তার যুদ্ধ করতে পারবেন না, তাই তিনি প্রাসাদেই হয়েছে। কিন্তু সেখানে কি হচ্ছে জানার জন্য মন উৎসুক হয়ে গেছে। কি হচ্ছে তিনি তো ঘরে বসে মন ছটফট করছে, তাই তো আমার ছেলেরা গেছে, সেখানে যুদ্ধ কি কি পরিস্থিতি চলছে। সেই জন্য সঞ্জয় তার সচিব, ধৃতরাষ্ট্রের সচিব, তাকে জিজ্ঞাসা করছে, ঘরে বসে কুরুক্ষেত্রের মাঠ, হ্যাঁ, কত দূরে? কুরুক্ষেত্র কথায় আর হস্তিনাপুরই তো। সেই হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্রের মাঠকে দর্শন করা, হ্যাঁ, খুবই দর্শন করা যায়। আধুনিক যুগে যেমন আমরা টিভি দেখছি এখানে ঘরে বসে, হ্যাঁ, কোথায় নাচ গান হচ্ছে, সিরিয়াল হচ্ছে, আমরা ঘরে বসে দেখছি, কোনো তার নেই, কিছু নেই, বেতার। দূরদর্শন বলে, দূরদর্শন, দূরের জিনিস ঘরে বসে দর্শন করে। তাহলে আমরা যদি দেখি এই যে দূরদর্শন আবিষ্কার হয়েছে, আমরা যদি বলি যে এটা গীতারই একটা, গীতাতে এই ভাবনা ছিল, বা তখনকার যুগে এগুলো দেখা যেত। তো ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ, সঞ্জয় বরপ্রাপ্ত, যে তিনি ঘরে বসেই দূরের জিনিস দেখতে পান। সঞ্জয় সেই কুরুক্ষেত্রের মাঠে কি ঘটছে সেগুলো সবিস্তারে বর্ণনা করছেন কার কাছে? রাজা ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। সঞ্জয় একটা দিব্য দৃষ্টি বরপ্রাপ্ত হয়েছিলেন। এই দিব্য দৃষ্টি ধৃতরাষ্ট্রের পাওয়ার কথা বা লাভ করার কথা, কিন্তু ধৃতরাষ্ট্র জানতেন আমার সন্তানেরা হচ্ছে অসুর প্রকৃতির, তাই তাদের ধ্বংস অনিবার্য। তারা সেই জন্য ধৃতরাষ্ট্র নিজের চোখে সন্তানদের ধ্বংস দেখবে, হ্যাঁ, সেটা তিনি সহ্য করতে পারবেন না বলে তিনি সেই বর নেই, হ্যাঁ, বরটা দিয়েছিল। যাই হোক, সেটা তার সচিবকে দিয়েছিল যে সঞ্জয়কে এই বর দেবে। তো এই শ্লোকের মর্মার্থ হচ্ছে এটাই যে কুরুক্ষেত্রের মাঠে কি ঘটনা ঘটছে, যুদ্ধক্ষেত্রে সঞ্জয়কে ধৃতরাষ্ট্র সেই জিজ্ঞাসা করছে, তাকে হচ্ছে সবিস্তারে বর্ণনা করা জন্য। তো এখান থেকে আমরা একটা ভালো জিনিস লাভ করতে পারি যে আধুনিক দূরদর্শন আবিষ্কার যদি গীতার এই ভাবনা থেকেই হয়ে থাকে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তাহলে আজ থেকে 5000 বছর আগেই দূরদর্শনের ভাবনা গীতার মধ্যে ছিল। এরকম অনেক অনেক আবিষ্কার, আধুনিক যে আবিষ্কার হয়েছে, বড় বড় আবিষ্কার, আমাদের এই শাস্ত্রগ্রন্থে তার উল্লেখ আছে। তখন যেমন
কি বলে এরোপ্লেন, এখন যে অ্যালুমিনিয়ামের এরোপ্লেন গুলো আজ উঠছে আকাশে। আমরা দেখেছি ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাসে ছিলেন, সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে কে? লঙ্কেশ্বর রাবণ। কিসে করে? সোনার রথে করে, উপরে উড়ে উড়ে, হ্যাঁ, স্বর্ণ রথ। এখন তো অ্যালুমিনিয়ামের এরোপ্লেন, তখন সোনার রথে করে আকাশ পথ দিয়ে তাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসে। তাহলে আজ থেকে ত্রেতা যুগ কত কত হ্যাঁ বছর আগে, বয়স হিসাব করলে বোঝা যাবে। এই কলিযুগের এই 5,000 5,000 প্রায় 5,500 বছর অতিক্রান্ত হয়েছে। হ্যাঁ, তো দ্বাপর যুগের বয়স কত ছিল? 8,64,000 বছর। 8,64,000 বছর। তারপরে ত্রেতা যুগ, দ্বাপর যুগ কেটে গেল, তারপরে ত্রেতা যুগের আয়ু ছিল কত? 12,000 কত 8,64,000 আর 4,00,000 12,96,000 বছর। তাহলে এত বছর আগে এই ভাবনা আমাদের শাস্ত্রে আছে। এরোপ্লেন দেখে আমরা যে আনন্দে লাভ করতে না, বিরাট আবিষ্কার হয়ে গেছে। কিন্তু এই আবিষ্কারের কথা আমরা জানতে পারি তখন ত্রেতা যুগে রামচন্দ্র, ত্রেতা যুগে রাবণ সীতাকে হরণ করেছিল সোনার, সেটা একটা যুক্তি আকাশ পথে নিয়ে গেছে। তাই গীতাতে প্রথম শ্লোকেই আমরা বুঝতে পারি দূরদর্শনের ভাবনা গীতার মধ্যেই অন্তর্নিহিত ছিল। হরে কৃষ্ণ।